আমরা যে সাধারণ কলা খাই সেই কলার মতোই লাগছে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে আমরা একদম একটা নতুন ধরনের সবজি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এই সবজিটা আমি আজকে প্রথমবার দেখব বা রান্না করব। আপনারা যদি কেউ এই সবজি আগে কখনো দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই সবজিটির নাম তরুকলা। তো এই তরুকলা আমাদের পাশের বাড়ির কাকিমাদের গাছ থেকে পেড়ে আনবো। চলুন এবারে প্রথমে তরুকলাটা পেড়ে আনবো। এবার গাছ থেকে তরুকলা পেড়ে নেব। গাছটা খুব উঁচু, তাই পারতে পারছি না, সেই জন্য একটা আঁকশি বেঁধে নিয়েছি। তা দেখুন এইটা তরু গাছ। এবার এই গাছ থেকেই তরুকলা পেড়ে নেব। দেখুন এই তো এইগুলো তরুকলা। এবার আঁকশি দিয়ে কলাগুলোকে পেড়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে তরুকলা। এবার আমরা তরুকলাগুলোকে কেটে নেব। প্রথমে দুপাশটা কেটে ফেলে দিতে হবে, তারপর এইভাবে বঁঠিতে ঘষতে হবে, তবে যে এর কালো ভাবগুলো চলে যাবে। তারপর আমরা যেভাবে এমনি সাধারণ কলার খোসা ছাড়াই সেইভাবে এরও খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে আমি ডেচকিতে হলুদ জল নিয়েছি, হলুদ জলের মধ্যে দিয়ে দেব, কারণ এমনি কলার মতো কষ আছে, তাই হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম। কলাগুলোকে আমরা এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা এগুলোকে নুন হলুদ জলে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, তরুকলা আমাদের নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটি ঝুড়ির মধ্যে আমরা জল ঝরিয়ে নেব। কড়াই আমাদের গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দেব। আমাদের তেল এবার গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার দিয়ে দেব ফোড়নগুলো। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন। আমাদের ফোড়ন লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি আর পেঁয়াজগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমরা এখানে মুড়ি, জিরে আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম, এবার ওর মধ্যে দিয়ে দেব। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি, এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দেব, আর পরিমাণ মতো নুন দেব। দিয়ে সব মশলাগুলিকে ভালো করে আবার কষতে থাকবে। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা যে তরুকলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম এবার ওই মশলার মধ্যে দিয়ে দেব। তরুকলাগুলো দেওয়ার পর আবার ভালো করে কষে নেব। মশলার কলা কষানো হয়ে গেছে। এবার আমরা আগে থেকে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এরপর আলু ও কলা একসঙ্গে বেশ ভালো করে কষিয়ে কষানোর পর কিছুটা জল দেব। সামান্য জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আলু আর তরুকলা আমাদের কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল আমরা দেব না, কারণ আলু আর কলা দুটোই সেদ্ধ করা আছে। এই রান্নাটা হবে একটু মাখো মাখো, তাই আর জল দেওয়ার দরকার নেই। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। রান্না আমাদের হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব।
বন্ধুরা, আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আর এই তরু কলাটা খেতে আমরা যে সাধারণ কলা খাই সেই কলার মতোই লাগছে। তো আপনারা যদি এই ধরনের কলা পান তো একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।